জগন্নাথদেবের মন্দিরকে আবার পুনরায় কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এই মন্দিরকে কিছুতেই মন্দির বলতে রাজি নয়, তিনি কালচারাল সেন্টার বলে অভিহিত করছেন এবং সর্বোপরি এই যে প্রসাদ বিতরণ সেটাকে নিয়ে তিনি অত্যন্ত নিম্নমানের কটাক্ষ করতে ছাড়ছেন না। রাজনীতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে কখনোই সেভাবে দেখা যায়নি। আজকে শুভেন্দু অধিকারী এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তিনি প্রত্যেকটা বিষয়কে কেমন রাজনীতিকরণ করার চেষ্টা করছেেন। এমনকি যে পুণ্য স্নান তিথিতে যখন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে আম কাঁঠাল পাঠানো হয়েছে, সেই মুখ্যমন্ত্রী বাড়ি যে মুখ্যমন্ত্রীর নাকি নয় এবং সেটি পোর্ট ট্রাস্টের জমি, এরকম একটি মিথ্যা গল্প তিনি মানুষের সামনে তুলে ধরছেন। এরকম ধরনের মন্তব্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, একটা হাস্যাস্পদ হয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনারা দেখুন শুভেন্দু অধিকারী কি বললেন। থেকে বিতরণ করবে 900 কেজি আম। প্রথমে তো ওই খোয়ার কোনো স্কিম ছিল না, প্রথমে ছিল 10 টাকার পেড়া 10 টাকার গজা, এখনো 10 টাকাই আছে। পরে 900 কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে, যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আম আর কাঁঠাল, ওটা তো পোর্ট ট্রাস্টের গাছ, তো মমতা ব্যানার্জির গাছ নয়। কারণ মমতা ব্যানার্জির বাড়িটা পোর্ট ট্রাস্টের জায়গায়, ওনার কোনো দলিল নেই। ওটা গাছ, যে আম আর কাঁঠাল গেছে ওটা পোর্ট ট্রাস্টের, কলকাতা পোর্ট ট্রাস্টের। তাই পচা এই খোয়া ক্ষীর 11 কোটি লোক পশ্চিমবঙ্গে, 4 কোটি পরিবার, 17 তারিখ থেকে 4 জুলাই খুব সাবধানে খাবেন, পেট খারাপ যেন না। হিন্দু শক্তি দেখাবে, 4 ধামের 1 ধাম পুরী ধাম, আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার। দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন, ভাস্কর্য তো দেখার জিনিস, কিন্তু ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি, কাশী মন্দিরও মহারানী বানিয়েছিলেন, কাশী ধাম। মোদিজি কাশী ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে করিডোর বানিয়ে দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তাই হিন্দুদের মন্দির হিন্দুরাই বানায়, নিধি দিয়ে হিন্দুদের অর্থে। এটি ভাস্কর্য, এটি কালচারাল সেন্টার, এটা মন্দির নয় নয় নয়, এটি ভাস্কর্য। দীঘা বেড়াতে গেলে আপনিও দেখে আসবেন, আর রাহুল যাদবের সঙ্গে মিট করে আসবেন। এটা ভণ্ড। রাম মন্দিরের পর ওর নাম রাধারমন নয়, রাহুল যাদব। রাম মন্দিরের পর রথযাত্রায় হিন্দুদের শক্তি প্রদর্শন, যে ডাক আপনি 1 কোটি বলেছিলাম, সংখ্যা হিসাব তথ্য ডাটা দিয়ে দিয়েছি, 1.5 কোটির কাছাকাছি লোক নেমেছে। এবারও মহাপ্রভুর রথ যে রাস্তা দিয়ে যাবে, দুপাশে ধ্বজ লাগানো থাকবে, গেরুয়াময় থাকবে, সনাতন ধর্ম কি জয়, হিন্দু হিন্দু ভাই ভাই, প্রভু জগন্নাথ দেব কি জয়। হিন্দু যদি বাঁচতে চাও বাংলায়, বিভেদ ভুলে এক হও, এই আওয়াজও উঠবে, শঙ্খধ্বনি হবে, বাদ্যযন্ত্র বাজবে, একেবারে সনাতন সংস্কৃতি মেনে আমাদের রামনবমীর মতো রথযাত্রাও হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।